মেহেরপুর মুজিবনগরে আলম নামের এক যুবককে রাতের আধারে নিজ শয়নকক্ষে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে তার নিজ শয়নকক্ষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা। আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে। স্থানীয়রা জানান, রাতের আধারে কে বা কারা আলম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আমার আব্বা বাড়ি আসলো, আমি তখন ভাত খেয়ে উঠলাম। আমরা আব্বাকে ভাত বেরিয়ে দিলাম, দিয়ে আব্বাকে বললাম ভাত খেয়ে নিতে, দিয়ে আব্বা ভাত খেয়ে ও বাসতলা থেকে ঘুরে এসে ঘরে শুইলো। আমরা ওই যে শুয়ে পড়লাম চার মাঠে। শুয়ে থাকার পরে এবারে যখন রাত 12টা 15 বাজে, তখন আমার ছোট বোনটা বললাম বাড়ি যাবো। আমি বলছি মা তাহলে আমি বাড়ি যাবো, চলো। আমরা দরজা খুলছি, দরজা আর খুলছি না, এদিক থেকে আটকানো। আব্বাকে ডাকছি, আমার আব্বা উত্তর দিছে না। তখন এবারে ফোন দিয়েছি আমার দাদিকে, দেওয়ার পর আমার দাদি, আমার দাদা, আমার সেজাপা চলে আসলো। এসে খোলার পরে আমরা বসে দেখি তো আমার আব্বা উত্তর দিছে না, কি দেখছি। তবে স্থানীয়দের ধারণা, মাদক বেচা কেনার অর্থনৈতিক লেনদেনের কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বাগওয়ান ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, আলম হোসেনের নামে 2টি মাদক মামলা রয়েছে। সে মাদক কেনাবেচার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। আলম হোসেন বিএনপি পরিবারের সন্তান। এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারে আলম। মুজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ মাঠে নেমেছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা গত রাত্রে 2টার দিকে খবর পাই যে মুজিবনগর থানার তারানগর এলাকায় আলমগীর নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করে আমরা বিধি মোতাবেক মর্গে প্রেরণ করি। আসলে কী কারণে এই আলমগীরকে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।